হাই ফ্রেন্ডস, এইটা দেখো, এটা হচ্ছে আমার একটা ইয়েলো ভ্যারাইটির বাগান বিলাস। এটাতে ফার্স্ট ফ্ল্যাশ কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড ফ্ল্যাশের জন্য আমি ফার্স্টেই মাটিটাকে ভালো করে ঝুরঝুরে করে আগাছা মুক্ত করে নিয়েছি। আর এটা 12 ইঞ্চির পট, 12 ইঞ্চির পটে এই বাগান বিলাস গাছটা রয়েছে। একটু বাদেই এই সার প্রয়োগ করা হয়ে যাওয়ার পরে আমি এর প্রুনিং করে দেবো। 2.5 ইঞ্চি মাটি সরিয়ে নিয়ে দিচ্ছি বোন ডাস্ট। চা চামচের 1 চামচ দিয়ে নিচ্ছি প্রথমে। যেহেতু এটা 12 ইঞ্চির টব, তাই আমি একটু বেশি করে সার প্রয়োগ করব। তোমরা তোমাদের টবের সাইজ অনুযায়ী সার প্রয়োগ করে নেবে। আমি 2 চামচ দিচ্ছি একটা সাইড দিয়ে। সবসময় টবের কিনারা দিয়ে সার প্রয়োগ করা উচিত, কারণ সার টবের কিনারা বরাবর প্রয়োগ করলে আমাদের গাছের শেকড়ের বৃদ্ধি খুব একটা ক্ষতিগ্রস্ত হতে পারে না। এখন দিচ্ছি ডিএপি। আমার কাছে যে ডিএপিটা আছে তার দানাগুলো খুবই ছোট, তাই আমি একটু পরিমাণ বুঝেই আমার মতো করেই দিয়ে দিচ্ছি। এখন এই নীল কালারের যে মেডিসিনটা দিচ্ছি এটা হচ্ছে ফুরাডন। এই ফুরাডনের ফলে টবের মাটিতে কোনো পোকা, যেমন কেঁচো, শামুক, পিঁপড়ে, ঝিনুক, এই ধরনের কোনো কিছুই আমাদের টবের মাটিতে আক্রমণ করতে পারে না এবং গাছের শিকড়কে ক্ষতিগ্রস্ত করতে পারে না। এখন দিচ্ছি বোরন। বোরন দেওয়ার ফলে গাছের ফুলগুলো দীর্ঘদিন স্থায়ী হবে আর কালারটাও খুব সুন্দরভাবে ফুটে উঠবে। এক সাইড কমপ্লিট হয়ে যাওয়ার পরে দ্বিতীয় সাইডেও একইভাবে 2.5 ইঞ্চি করে মাটি সরিয়ে নিয়ে আমি একই সার প্রয়োগ করব। প্রথমেই দেব বোন ডাস্ট। এটা আমি আমার টব অনুযায়ী পরিমাণ মতো বুঝে দিয়ে নিচ্ছি। 8 ইঞ্চি টবের জন্য সামান্য করেই দিতে হবে। যেহেতু আমার এটা 12 ইঞ্চির টব, তাই আমি একটু বুঝে বুঝে প্রয়োগ করছি। ফুরাডনও দিয়ে দিচ্ছি। ফুরাডনের পরিবর্তে তোমরা যদি মাটি তৈরির সময় ট্রাইকোডার্মা ভিরিডি মিশিয়ে নাও, তাহলে যে সমস্ত ভালো ব্যাকটেরিয়া আমাদের গাছের উপকার করার সুযোগ পাবে এবং কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া যেগুলো তা দমন হয়ে যাবে। বোরনের ফলে আমাদের গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে।